হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ঈগল রাজার গল্প। নীল আকাশের অসীম বিস্তারে ভেসে চলত এক মহা শক্তিশালী ঈগল। তার ডানার শক্তিতে সূর্য যেন ম্লান হয়ে যেত। বনের সব প্রাণী তাকে ঈগল রাজা বলে ডাকত। শুধু শক্তি নয়, জ্ঞান আর ন্যায়বোধের কারণেই সে ছিল সবার শ্রদ্ধার পাত্র। ঈগল রাজার বাস ছিল পাহাড়ের মাথায় এক বিশাল পাথুরে গুহায়। সেখান থেকে সে পুরো বনকে নজর রাখত। তার চোখ ছিল তীক্ষ্ণ, যে কোনো দূর থেকে সে বিপদ বুঝতে পারত। তাই অন্য প্রাণীরা যখন ভয়ে কাঁপত, তখন ঈগল রাজার আগমন মানে ছিল নিরাপত্তা। একদিন বনে এক অদ্ভুত ঘটনা ঘটল। মরুভূমি থেকে উড়ে এলো এক দুষ্টু শকুনের দল। তারা দুর্বল প্রাণীদের ধরে নিয়ে যাচ্ছিল। খরগোশ, কাঠবিড়ালি, এমনকি ছোট পাখিরাও শিকার হচ্ছিল তাদের। বনের প্রাণীরা আতঙ্কে পড়ে গেল। সবাই একসাথে পাহাড়ের দিকে ছুটল ঈগল রাজার কাছে সাহায্য চাইতে। খরগোশ কাঁদতে কাঁদতে বলল, হে রাজা, যদি তুমি আমাদের রক্ষা না করো তবে আমরা সবাই শেষ হয়ে যাব। ঈগল রাজা গভীর মনোযোগ দিয়ে সবার কথা শুনলেন। তিনি জানতেন যে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। তিনি প্রাণীদের বললেন, তোমরা ভয় পেও না। একসাথে লড়াই করলে যে কোনো দুষ্ট শক্তিকে পরাজিত করা যায়। তোমরা আমার নির্দেশ মানো। পরের দিন সকালে আকাশ কালো হয়ে এলো। শকুনেরা আবার ঝাঁপিয়ে পড়ল। তখন ঈগল রাজা তার ডানা শক্তিতে মেঘকে ছিন্ন করে সূর্যের আলো ঝলমল করে দিলেন। আলোয় বিভ্রান্ত হয়ে শকুনেরা নিচে নেমে এলো। সুযোগ বুঝে বনের প্রাণীরা একসাথে আক্রমণ করল। কাঠবিড়ালিরা ডাল থেকে বাদাম ছুড়ল, বানররা লাঠি দিয়ে আঘাত করল, হাতিরা গর্জন করে তাড়া দিল। সবশেষে ঈগল রাজা আকাশে উড়ে ওঠে এক বিশাল ভয়ঙ্কর ডাকে শকুনদের তাড়িয়ে দিলেন। শকুনেরা বুঝল ওই বনে তারা থাকতে পারবে না। তারা লজ্জায় পালিয়ে গেল দূর মরুভূমির দিকে। বন আবার শান্ত হল। সবাই বলল, রাজা শুধু শক্তিশালী নন, তিনি আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছেন। ঈগল রাজা স্নেহ ভরে বললেন, মনে রেখো, একা কেউ শক্তিশালী নয়, একসাথে থাকলেই প্রকৃত শক্তি জন্মায়। এরপর থেকে বনের প্রাণীরা একে অপরের পাশে দাঁড়াতে শিখল। ঈগল রাজার নেতৃত্বে বন হল শান্তি আর ঐক্যের প্রতীক। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।